এই তোমাদের কি আর কেউ আসবে নাকি শুরু করে দেব? স্যার 30 জনের মতো আসছে। ওই 30 জন 22 জন দেখতেছি আমি। ও আচ্ছা ভাই, স্যার ঠিক আছে, সমস্যা নাই। 2-3 মিনিট। ওকে। somewhere in my mind. স্যার শুরু করে দেন।
আচ্ছা শুরু করে দিচ্ছি। জি স্যার, শুরু করে দেন। আচ্ছা, তো লাস্ট দিন আমরা যেগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে সোয়েপ্ট দেখছিলাম, তারপর সোয়েপ্ট কাট দেখছিলাম, ফিলেট, লিনিয়ার প্যাটার্ন আর সার্কুলার প্যাটার্ন দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা লফট দিয়ে শুরু করি। শোনা যাচ্ছে? কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে। লফটের কাজটা হচ্ছে, আমি আগে একটা ড্রয়িং করে তোমাদের লফটটা বুঝাই, নাহলে আসলে বুঝবা না। স্যার, হ্যাঁ। স্যার আজকে যে ক্লাসটা হয়েছে স্যার দুপুরে, স্যার ওটা তো কিছুই বুঝিনি স্যার। অনেক ট্রাই করছি স্যার বুঝার, বাট কিছুই বুঝিনি। ফার্স্ট টাইম। সমস্যা নাই। কখন ক্লাস হয়েছে আজকে? এই তোমরা আজকে কেউ তো ক্লাসে আসো নাই। স্যার আজকে আমার সকাল থেকে কারেন্ট নাই। স্যার আজকে হঠাৎ করে স্যার ঘুমাই গেছি, এখন উঠলাম স্যার। তাই নাকি? কারেন্ট স্যার আজকে যেগুলো পড়াইছে স্যার ওগুলা কি আপনি নেক্সট বুঝাবেন না স্যার কখনো? ওগুলা তো আসলে অনেক অ্যাডভান্স টপিক, সেগুলো বোঝানোর আগে অনেক কিছু বুঝে আসতে হবে। আমি ইউজুয়ালি এগুলা আমি একদম লাস্ট 2 বা 3 উইকে করাই, 2 উইকে করাই। স্যার আমাদের সমস্যা নেই স্যার, পরীক্ষা যখন লাগবে তখনই করেন। পরীক্ষা এগুলো আসবে না। তাহলে দরকার নেই স্যার, থাক। না, এগুলো কিছু তো দেখাবো, কিছু তো দেখাবো। জি স্যার। না আসলে স্যার পড়াইতেছে কেন স্যার? আরে পিএইচডি করাবে আমাদেরকে দিয়ে, পিএইচডি। কোম্পানি আচ্ছা দেখো, কোম্পানি খোলা। এই তোমরা ডক্টর না, একটু ডক্টরি করাবে। মিউট করে দাও আমাদের। হ্যাঁ, আচ্ছা, সো লফটের কাজ হচ্ছে, আমি যে জিনিসটা আঁকছি একটু খেয়াল করে দেখো। এই শেপটা হচ্ছে একটা সার্কেল। স্যার কি করলেন দেখলাম না না তো। না, মানে ওইটা পরে আমি দেখাচ্ছি, তুমি জাস্ট আগে দেখো ওই জিনিসটা কি। আমি কি করব সেটা, মানে কি করছি সেটা এক্সপ্লেন এখনো করি নাই, করব। এটা হচ্ছে একটা সার্কেল, আর এটা হচ্ছে একটা, ধরো একটা হেক্সাগন। তো দেখা যাচ্ছে একটা সার্কেল গ্র্যাজুয়ালি একটা হেক্সাগনে কনভার্ট হয়ে গেছে, অথবা একটা হেক্সাগন গ্র্যাজুয়ালি একটা সার্কেলে কনভার্ট হয়ে গেছে। সো এই ধরনের অপারেশন গুলাকে বলা হয় লফট, যেখানে একটা সার্টেন ক্রস সেকশনাল শেপ গ্র্যাজুয়ালি অন্য একটা সার্টেন ক্রস সেকশনাল শেপে কনভার্ট হয়ে যায়, এবং এই কনভার্সনের জন্য যে সলিড অবজেক্টটা জেনারেট হয় সেটাই হচ্ছে লফট। ঠিক আছে? সো তোমরা লফটের যে আইকনটা দেখতে পাচ্ছ, সেখানেও দেখো এরকম একটা জিনিস দেখা যাচ্ছে। দেখো নিচে, এই যে এটা হচ্ছে লফটেড বজ সোয়েপ্টের নিচে। সো নিচে দেখো, নিচে হচ্ছে একটা একটা স্কোয়ারের মতো একটা শেপ দেখা যাচ্ছে, আর উপরে হচ্ছে একটা সার্কেলের মতো শেপ দেখা যাচ্ছে। সো এই আইকনটা দেখেই বোঝা যাচ্ছে যে লফটের কাজ হচ্ছে একটা ক্রস সেকশন থেকে আরেকটা ক্রস সেকশনে গ্র্যাজুয়ালি কনভার্ট করে সে একটা সলিড অবজেক্ট জেনারেট করে। আচ্ছা, সো এটা কিভাবে করতে হবে প্রথম থেকে দেখাই। আচ্ছা, তার আগে বলে নেই, আমরা যেই এক্সট্রুড করার জিনিসগুলা শিখছি, বা এরকম সলিড অবজেক্ট জেনারেট করার যে জিনিসগুলা শিখছি, প্রথমে শিখছি হচ্ছে এক্সট্রুড, নর্মাল এক্সট্রুড, তারপরে রিভলভ, তারপরে সোয়েপ্ট, এগুলো এগুলো শিখছি। সো কোনোটাতেই কিন্তু ক্রস সেকশন কখনো চেঞ্জ হয় নাই। যেমন যদি আমি এখানে একটা সার্কেল আঁকি, ধরো আমি একটা সার্কেল আঁকলাম, এবার এটাকে যদি আমি নর্মালি এক্সট্রুড করি, ক্রস সেকশন কিন্তু সব জায়গায় একই। এখানেও যেই সার্কেল ছিল, মাঝখানেও সেই সার্কেলই থাকবে, এবং ফাইনালিও সেই সার্কেলই থাকবে। আবার আমি যদি এটাকে সোয়েপ্ট করি, সোয়েপ্ট করার পর যেই টিউব শেপের জিনিসটা জেনারেট হবে, বা যেই পাইপ শেপের জিনিসটা জেনারেট হবে, সেখানেও কিন্তু সব জায়গায় ক্রস সেকশন সেমই থাকবে। বাট এরকম কিন্তু আমরা এখনো করি নাই যে একটা সার্কেলকে গ্র্যাজুয়ালি আমরা অন্য একটা শেপে নিয়ে গেছি। সো একটা সার্কেলকে আমরা গ্র্যাজুয়ালি একটা হেক্সাগনে নিয়ে গেছি, বা একটা সার্কেলকে গ্র্যাজুয়ালি একটা স্কোয়ারে নিয়ে গেছি, বা অন্য যে কোনো শেপে নিয়ে গেছি, এরকম কিন্তু আমরা এখনো করি নাই। সো এটাই করা হয় লফট দিয়ে। সো লফটের মেইন কাজ হচ্ছে এটাই, দুইটা বা তার চেয়ে বেশি ক্রস সেকশনকে আমরা একসাথে জোড়া লাগায় একটা সলিড অবজেক্ট জেনারেট করব। আচ্ছা, সো এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে দুইটা স্কেচ লাগবে, দুইটা বা তার বেশি স্কেচ লাগবে, যেগুলোকে আমরা একসাথে জয়েন করব।
তো আমি একটা স্কেচ আঁকলাম, এটা হচ্ছে টপ প্লেনে, সেটা হচ্ছে একটা নর্মাল সার্কেল। তো এবার উপরে আমাকে অন্য একটা শেপের আরেকটা স্কেচ করতে হবে। তো তার মানে হচ্ছে আমি এই স্কেচ থেকে বের হয়ে গেলাম। এবার যেহেতু উপরে অন্য একটা স্কেচ করতে হবে, সো উপরে একটা প্লেন লাগবে। সো উপরে তো কোনো বাই ডিফল্ট প্লেন নাই। তো তার মানে আমাদেরকে একটা রেফারেন্স জিওমেট্রি নিতে হবে। সো আমি রেফারেন্স জিওমেট্রিতে গেলাম, প্লেনে ক্লিক করলাম, ফার্স্ট রেফারেন্স দিলাম হচ্ছে আমি টপ প্লেন, আর রিলেশনটা দিয়ে দিলাম যে এটা টপ প্লেন থেকে 220 মিলিমিটার দূরে। সো টপ প্লেন থেকে 220 মিলিমিটার দূরে আসলে প্লেন একটাই পসিবল, সেটা আইদার এই সাইডে, অথবা আমি যদি ফ্লিপ অফসেট করে দেই তাহলে হচ্ছে এই সাইডে। সো আইদার এই সাইডে অথবা এই সাইডে, এই দুইটা প্লেন ছাড়া আর কোনোটা পসিবল না। সো আমি এই সাইডে একটা প্লেন নিলাম যেটা হচ্ছে টপ প্লেন থেকে 220 মিলিমিটার দূরে। সো এটা একটা রেফারেন্স দিয়েই ফুলি ডিফাইন্ড, আমাকে আর অন্য রেফারেন্স দেওয়া লাগবে না। আচ্ছা, সো আমাদের প্লেন টু চলে আসছে। এবার প্লেন টু নর্মাল করে প্লেন টুতে আমরা একটা স্কেচ করব। সো আমরা হচ্ছে একটা পলিগন ড্র করব। সো একটা হেক্সাগন ড্র করব। এই যে এখানে নাম্বার অফ সাইড হচ্ছে 6, এই জন্য এটা একটা হেক্সাগন। সো আমরা এই সেন্টার থেকেই এর সমান করে বা বড় করে করতে পারি, যে কোনো একটা, কোন মেজারমেন্ট দরকার নাই, মোটামুটি আন্দাজ করে একটা এরকম একটা হেক্সাগন ড্র করলাম। আচ্ছা, এবার সো এটা হচ্ছে একটা সার্কেল আর এটা হচ্ছে একটা হেক্সাগন। এখন পর্যন্ত আমরা আচ্ছা, এখন পর্যন্ত আমরা যেসব টুলগুলা নিয়ে কাজ করা শিখছি, যেমন এক্সট্রুড বা সোয়েপ্ট বলো বা রিভলভ বলো, কোনোটাতেই কিন্তু এই শেপটা থেকে গ্র্যাজুয়ালি এই শেপে কনভার্ট হয়ে একটা সলিড অবজেক্ট জেনারেট করা যায় না। সো এটার জন্যই লফট, এটা আরেকবার বললাম। আচ্ছা, সো আমাদের দুইটা ডিফারেন্ট স্কেচ চলে আসছে, ডিফারেন্ট ক্রস সেকশনের স্কেচ চলে আসছে। সো এবার লফটে ক্লিক করি, করার পর বলতেছে প্রোফাইল গুলো দিতে। সো এটা একটা প্রোফাইল, এটা একটা প্রোফাইল। আমরা এই প্রোফাইল ওয়ার্ডটা আর কোথায় শিখছি? আরেকটা হচ্ছে গিয়ে আমরা সোয়েপ্ট করার সময় দেখছিলাম ওখানে একটা প্রোফাইল লাগতো আর একটা পাথ লাগতো। সো ওই প্রোফাইলটাকে সোয়েপ্ট কি করতো, ওই পাথ বরাবর সুইপ করে একটা সলিড অবজেক্ট জেনারেট করতো। সো এখানেও এরকম দুইটা প্রোফাইল লাগবে যেগুলাকে সে জয়েন করে ফেলবে। সো তার মানে এটা হচ্ছে একটা প্রোফাইল আর এটা হচ্ছে একটা প্রোফাইল। দুইটা আমি ক্লিক করলাম, এখানে চলে আসলো একটা স্কেচ 3, এই যে এটা স্কেচ 3 আর এটা হচ্ছে স্কেচ 4। সো দুইটা চলে আসলো। এবার আমি যদি টিক দিয়ে বের হয়ে যাই, এই যে সো আমাদের লফট হয়ে গেছে। সো একটা সার্কেল গ্র্যাজুয়ালি একটা হেক্সাগনে কনভার্ট হয়ে গেছে এবং জিনিসটা স্যার এখানে স্যার রেডিয়াসের ব্যাপার স্যাপার আসবে না স্যার? ওই যে স্যার আর একটা রেডিয়াসের কি ব্যাপার স্যাপার? স্যার ওই যে স্যার আমাদের আগের ক্লাসে স্যার যে বলেছিলেন যে স্যার রেডিয়াসটা কমাইতে হবে অথবা হ্যাঁ, বলতেছি স্যার বলতেছি বলতেছি তো মাত্র শুরু করলাম, সবই বলবো আস্তে আস্তে, সমস্যা নাই। সো এটা হচ্ছে মানে আমি জাস্ট বেসিক আইডিয়াটা দিলাম। এটা হচ্ছে লফট, যেটা দিয়ে আমরা আহ, একটা একটা যে কোনো একটা ক্রস সেকশনকে আরেকটা ক্রস সেকশনে কনভার্ট করি এবং এর ফলে একটা সলিড অবজেক্ট জেনারেট হয়। সেই অবজেক্টটাকে আমরা এখানে পাচ্ছি আর কি। এখন এখানে কিছু জিনিস, কিছু প্যারামিটারস চেঞ্জ করা যায়, সেগুলো এক একটা করে দেখাই। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে যদি আমি পার্টিকুলার হেক্সাগন শেপ না দিই, স্প্লাইন একটা অপশন আছে না স্যার স্কেচে, হুম, স্প্লাইন বা অন্য কিছু, অন্য কোনো একটা হ্যাঁ, যে কোনো র্যান্ডম কিছু একটা দেওয়া শেপ যাবে, যে দিই, কোনো কিছু দেওয়া তাহলে যাবে, ওইভাবেই সমস্যা নেই। লফটেড হয়ে আসবে। হ্যাঁ, ওভাবেই লফটেড হয়ে আসবে। মানে এমন না যে কোনো রেগুলার অবজেক্ট হইতে হবে, এটা যে কোনো অবজেক্ট হইতে পারে। বেসিক্যালি আমাদের দুইটা ক্রস সেকশন লাগবে, লফটের কাজ হচ্ছে দুইটা ক্রস সেকশনকে সে জোড়া লাগাবে, আর কিছু না। স্যার yes, বাট সেগুলা অবশ্যই ক্লোজড সার্কেল হইতে হবে বা ক্লোজ লুপ হইতে হবে। স্যার এই মাঝখানে যদি গ্যাপ থাকে, সেটা তো তাহলে ওটা হবে না স্যার। দেখছো যে এক্সট্রুডও করা যায় না বা রিভলভও করা যায় না। যখনই কোনো Yes, ফিচারে কনভার্ট করতে হয় কোনো স্কেচকে, তখন সেটা অবশ্যই একটা ক্লোজ লুপ হওয়া লাগে। তার মানে কোনো গ্যাপ থাকা যাবে না, গ্যাপ ছাড়া যে কোনো রেগুলার বা ইরেগুলার জিওমেট্রির স্কেচ থেকে আমরা লফট করতে পারবো। আচ্ছা, কিছু প্যারামিটারস দেখি। যেমন আমি যদি এটাকে সাইড থেকে দেখি, আচ্ছা, একটু আচ্ছা,
একটু যদি সাইড থেকে তোমরা একটু বোঝার চেষ্টা করো, দেখো এখানে ছিল একদম সার্কেল আর এখানে হচ্ছে একদম হেক্সাগন। সো গ্র্যাজুয়ালি কি হচ্ছে, সার্কেলটা একদম সার্কেল থেকে ধরো একটু দূরে গেলে সেটা একটু কম সার্কেল, আবার মানে সে আস্তে আস্তে হচ্ছে গিয়ে হেক্সাগনে কনভার্ট হচ্ছে। যেমন এই জায়গায় এটা পুরাই সার্কেল, এই জায়গায় এটা পুরাই হেক্সাগন। একটু যদি দূরে যাই তাহলে সে মোটামুটি এখনো সার্কেলই আছে, বাট একটু হেক্সাগনে কনভার্ট হওয়া শুরু করছে। তারপর আরো যদি দূরে যাই তাহলে সে মানে গ্র্যাজুয়ালি সার্কেলের যে প্রপার্টিজ গুলা সেগুলা হারাচ্ছে আর হেক্সাগনের প্রপার্টিজ গুলা গেইন করতেছে। একদম যদি এখানে চলে যাই তাহলে বলতে গেলে এখানে সার্কেলের কোনো প্রপার্টিজ নাই, সে পুরাপুরি প্রায় হেক্সাগন হয়ে গেছে। আর একদম যদি এখানে চলে আসি, একদম এজে চলে আসি, তাহলে এটা পুরাপুরি হেক্সাগন। এখন আমরা যদি চাই যে মানে আমাদের এই ওভারঅল শেপটাতে সার্কেলের সার্কেলের ইনফ্লুয়েন্সটা বেশি থাকবে, সো আমরা যদি চাই যে এই ওভারঅল পুরা শেপটাতে এই সার্কেলটার ইনফ্লুয়েন্স বেশি থাকবে, সো তার মানে সে বেশি বেশি লেন্থ জুড়ে সার্কেল থাকবে, তারপরে গ্র্যাজুয়ালি সে হেক্সাগনে কনভার্ট হবে। অথবা আমরা যদি চাই আমাদের ওভারঅল শেপটাতে এই হেক্সাগনের ইনফ্লুয়েন্সটা বেশি থাকবে, মানে সে মোটামুটি এইটুকু লেন্থ পর্যন্ত প্রায় হেক্সাগনই থাকবে, তারপর গ্র্যাজুয়ালি সে সার্কেলে কনভার্ট হবে। সো এটা করার জন্য যেটা করতে হবে, আমি এই যে লফটের এডিট ফিচারে গেলাম, ফিচারটা এডিট করব। যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্টার্ট অর এন্ড কনস্ট্রেইনটস, এটা একদম প্রোফাইলের পরের ট্যাবটাই। এটা যদি আমরা ওপেন করি, এখানে কিছু কিছু কনস্ট্রেইন্ট দেওয়া যায়। আমরা যেটা দেখব সেটা হচ্ছে নরমাল টু প্রোফাইল। সো স্টার্টের একটা কনস্ট্রেইন্ট দিয়ে দিব, এন্ডের একটা কনস্ট্রেইন্ট দিয়ে দিব। সো স্টার্ট আর এন্ড বলতে এটাকে স্টার্ট বুঝায়, এটাকে এন্ড বুঝায়, অথবা এটাকে স্টার্ট বুঝায়, এটাকে এন্ড বুঝায়। সো আমি স্টার্টটা দিলাম নরমাল টু প্রোফাইল, সো এটা হচ্ছে আমাদের স্টার্ট, আর এন্ডটাও ধরো দিয়ে দিলাম নরমাল টু প্রোফাইল। এখন এর মানে কি, দেখো আমি যদি এখানে নান দেই, তোমরা একটু খেয়াল করো, আমি যদি নান দেই তাহলে শেপটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়ে যায় একদম কোনো ইনফ্লুয়েন্স ছাড়াই, মানে সবগুলারই ইনফ্লুয়েন্স ইকুয়ালি থাকে। খেয়াল করে দেখো, সব এটার ইনফ্লুয়েন্স যা ছিল এটার ইনফ্লুয়েন্সও তাই। সে জাস্ট নরমালি একটা অ্যাভারেজ ভ্যালু সেট করে করে আস্তে আস্তে সে সার্কেল থেকে হেক্সাগনে কনভার্ট হয়েছে। বাট আমি যখনই স্টার্ট কনস্ট্রেইন্টে নান থেকে নরমাল টু প্রোফাইল দিয়ে দেই, দেখো নান আছে কোনো সমস্যা নাই, যখনই নরমাল টু প্রোফাইল দিয়ে দিচ্ছি, দেখো এই এটা ছিল আমাদের স্টার্ট। সো যখনই আমি নরমাল টু প্রোফাইল দিয়ে দিচ্ছি, পুরো ওভারঅল শেপটাতে এই সার্কেলের ইনফ্লুয়েন্সটা বেড়ে গেছে। সো আমি আবারও নান দিলাম, দেখো আগের মতোই, যেই আমি নরমাল টু প্রোফাইল দিলাম, নরমাল টু প্রোফাইল মানে পারপেন্ডিকুলার টু দা প্রোফাইল, যখনই আমি নরমাল টু প্রোফাইল দিলাম তখনই হচ্ছে পুরো ওভারঅল শেপটাতে সার্কেলের ইনফ্লুয়েন্সটা বেড়ে গেছে, মানে এটা একটু বেসিক্যালি একটু ভিতরের দিকে চেপে গেছে। আচ্ছা এবার যদি হেক্সাগনেরটা হয় না কেন? কোনটা, যে এখনো নান, হেক্সাগনের এখনো নান, এটা এখনো চেঞ্জ করি নাই। হ্যাঁ এটা এখন চেঞ্জ করি, তোমরা খেয়াল করে দেখো এটা নান আছে এখন। সো এবার আমি যদি নরমাল টু প্রোফাইল দেই, দেখো এখন আবার ওভারঅল শেপের মধ্যে হেক্সাগনেরও একটা ইনফ্লুয়েন্স চলে আসছে। সো এদিক থেকে সার্কেলেরও ইনফ্লুয়েন্স চলে আসছে, এদিক থেকে হেক্সাগনের ইনফ্লুয়েন্সও চলে আসছে। তার মানে যা চেঞ্জ হওয়ার ম্যাক্সিমাম চেঞ্জটুকু কিন্তু এই এরিয়া, এই রেঞ্জটুকুর মধ্যে হয়েছে। যা চেঞ্জ হওয়ার ম্যাক্সিমাম চেঞ্জটুকু কিন্তু এই এরিয়ার মধ্যে হয়েছে। বাট আমি যদি দুইটাই নান দেই, সো আমি যদি দুইটাই নান দেই, দেখো পুরা শেপের মধ্যে গ্র্যাজুয়ালি চেঞ্জটা আসছে। বাট আমি যদি দুইটাই নরমাল টু প্রোফাইল দেই, তাহলে ম্যাক্সিমাম চেঞ্জটুকু কিন্তু এখানে হচ্ছে। আচ্ছা এবার এই ইনফ্লুয়েন্স আমি চাইলে আরো বাড়াইতে কমাইতে পারবো। ধরো আমি চাচ্ছি আমি হেক্সাগনের ইনফ্লুয়েন্স আরো বাড়াবো, আমি যেটা করতে পারবো, এই যে এখানে একটা এরকম একটা ব্লু কালারের অ্যারো দেখা যাচ্ছে, এই অ্যারো ধরে যদি টান দেই, দেখো হেক্সাগনের ইনফ্লুয়েন্স অনেক বেড়ে গেছে, একদম এই পর্যন্ত চলে আসছে। আমি একটু কমাই দেই, এবার ধরো সার্কেল আরো বাড়ায় দেই, দেখো সার্কেলের ইনফ্লুয়েন্স বেশি হয়ে গেছে, সার্কেলের ইনফ্লুয়েন্স অনেক দূর পর্যন্ত চলে গেছে, তারপর হঠাৎ করে সে হেক্সাগনে কনভার্ট হয়ে গেছে। সো এই যে ইনফ্লুয়েন্স বাড়ানো কমানো, এটা দিয়ে করা যায়। সো এই শেপটা দেখতে এখন কিরকম হবে, যে এরকম।
So, আমি যেটা বলছিলাম আমাদের প্রথমে আমরা ইনফ্লুয়েন্স ছাড়া যেই লফটা করছিলাম সেখানে এই সার্কেলটা গ্র্যাজুয়ালি একটা হেক্সাগনে কনভার্ট হয়েছে, বাট এখন কিন্তু সে বেশ কিছুটা সময় ধরে কিন্তু সে সার্কেলই ছিল, তারপর হঠাৎ করে একটা হেক্সাগনে কনভার্ট হয়ে গেছে। দেখো ম্যাক্সিমাম চেঞ্জটাও কিন্তু এখানেই হচ্ছে। সো এটাই হচ্ছে স্টার্ট আর এন্ড কনস্ট্রেইন্ট। আর নরমাল টু প্রোফাইল মানে হচ্ছে প্রোফাইলের নরমাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার। সো আমরা যেহেতু প্রোফাইলের পারপেন্ডিকুলারে এরকম কন্ডিশনগুলো দিয়ে দিচ্ছি, মানে ইনফ্লুয়েন্স গুলা দিয়ে দিচ্ছি, এই জন্য এটাকে বলা হয় নরমাল টু প্রোফাইল। স্যার ওখানে আরেকটা অপশন ছিল না স্যার, ভেক্টর সামথিং যেন হ্যাঁ, দেখলাম আরেকটা স্যার, ছিল, ওটা এটা হচ্ছে ডিরেকশন ভেক্টর। ডিরেকশন। আচ্ছা, ডিরেকশন ভেক্টরের জন্য হচ্ছে গিয়ে মানে এখানে যেমন এটা আমি এখানে দেখাবো না, আমি জাস্ট একটু বলে দেই। এখানে যেমন জাস্ট ডিরেক্টলি পারপেন্ডিকুলার ডিরেকশনে আমরা ইনফ্লুয়েন্স বাড়াচ্ছি কমাচ্ছি। আমরা যদি এরকম একটা ড্রয়িং করতাম, যেটা ধরো একটা জাস্ট একটা লাইন যদি ড্র করি, যেই লাইনটা এই পারপেন্ডিকুলার না, সে একটু অ্যাঙ্গেল করে এদিকে আছে, ঠিক আছে, তখন সে ওই দিক বরাবর ইনফ্লুয়েন্স বাড়াবে। এটা একটু কমপ্লিকেটেড শেপ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বাই ডিফল্ট সে নরমাল ডিরেকশনে, এই যে নরমাল ডিরেকশনে মানে পারপেন্ডিকুলার ডিরেকশনে ইনফ্লুয়েন্স বাড়ায় কমায়। বাট আমরা যদি এই ডিরেকশনটা ডিফাইন করে দিতে চাই যে কোন ডিরেকশনে সে ইনফ্লুয়েন্স বাড়াবে কমাবে, পারপেন্ডিকুলার নাকি একটু অ্যাঙ্গেল করে নাকি এদিকে, তাহলে আমাদেরকে এরকম এরকম ডিরেকশন ভেক্টর দেওয়া লাগবে। আচ্ছা, এখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে টুইস্টিং। এই শেপটার মধ্যে কোনো টুইস্টিং নাই, তো দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো টুইস্ট নাই। টুইস্ট লফটের মধ্যে করা যায়। দেখো এখানে দুইটা এই যে অরেঞ্জ কালারের দুইটা দেখা যাচ্ছে, দুইটা নোট দেখা যাচ্ছে। সো এই নিচের নোটটা বা উপরের নোটটা যে কোনোটা কি মুভ করা যায়। সো আমি যদি এটাকে একটু মুভ করি, দেখো এটাকে যদি একটু মুভ করি, এই যে টুইস্ট হয়ে গেছে। সো আমি মুভ করলাম, টুইস্ট হয়ে গেল। আবারও স্যার দেখো, এটা কই গিয়ে করলেন স্যার, বুঝতে পারলাম না। এডিট ফিচার। লফটের এডিট ফিচারে হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লফটের এডিট ফিচারে যাওয়ার পর এই যে এখানে দুইটা নোড আসছে, দেখো এই যে দুইটা ইয়েলো কালার অরেঞ্জ কালারের দুইটা নোড আসছে, এই যে এই স্যার উপরে একটা নিচে একটা। So, এইগুলাকে এই দুটো অটো চলে আসছে, আমার কোনো কিছু প্রেস করতে হয়নি আর কি। না, অটো চলে আসছে, এগুলো অটোই চলে আসবে, কিছু প্রেস করা লাগবে না। So, এই নোড গুলাকে আমি যদি একটু নাড়াই, যেমন ধরো একটু এখানে নিয়ে আসি, তাহলে এই যে টুইস্ট হয়ে গেছে। বা এই নোটটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে আবার এই যে টুইস্ট হয়ে গেছে। যদি এখানে নিয়ে যাই, টুইস্ট হয়ে গেছে। এখন একটা অবজেক্টকে আমি আর কতটুকুই বা টুইস্ট করতে পারবো? ধরো আমি এটাকে আরো টুইস্ট করলাম, একসময় কি হবে, মাঝখানে এরিয়াটা একদম ছোট হয়ে যাবে। আলটিমেটলি মাঝখানে মানে এটা যদি একটা একটা কাগজের জিনিস হয়, একটা কাগজের অবজেক্ট হয়, আর আমি যদি এরকম টুইস্ট করতেই থাকি, হাত দিয়ে যদি এরকম টুইস্ট করতেই থাকি, একসময় কি হবে, মাঝখানের এটুকু ছিঁড়ে যাবে, ঠিক আছে। সো এই ছিঁড়া জিনিসটা এখানে আছে, মানে এখানে আছে বলতে একটু অন্যরকম ভাবে আছে। আমি যদি টুইস্টিংটা বেশি করে ফেলি, ধরো প্রথম থেকে দেখাই, আমি যদি টুইস্টিংটা একটু বেশি করে ফেলি, সো টুইস্টিংটা যদি বেশি করে ফেলি, দেখো প্রিভিউ চলে গেছে। কারণ এত বেশি টুইস্টিং করলে আসলে মানে এটা এটা কোনো সলিড অবজেক্ট থাকবে না, সো এই জন্য সে আর প্রিভিউ দেখাইতে পারতেছে না। সো তোমাদের ক্লাসে অনেকের এই প্রবলেমটা হয়েছিল, এই যে দেখো এরকম করলে আসে, তারপর এরকম করলেও আসে, তারপর আমি আরেকটু টুইস্ট করলাম আসতেছে, আরেকটু টুইস্ট করলাম তাও আসতেছে। দেখো গ্র্যাজুয়ালি মাঝখানের এই যে এই ক্রস সেকশনটা গ্র্যাজুয়ালি ছোট হচ্ছে। আমি আরেকটু টুইস্ট করলাম, এই যে চলে গেছে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। স্যার বুঝতে পারছি। স্যার ওইখানে একটা ডিগ্রির অপশন ছিল অ্যাঙ্গেলের, স্যার ওইটাতে কি করে স্যার? কোথায়? স্যার স্যার যেখানে আমরা ওই যে নরমালের দিকে একটু ইয়া করলাম, যেন সার্কেলের ইয়াটা বাড়াইলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে ওই যে ডিগ্রি একটা অপশন আছে না স্যার, এটার কাজ কি স্যার?
এটা হচ্ছে এই যে দাঁড়াও, তুমি দেখো, তুমি নিজেই বুঝবা। আমি এটা 0 ডিগ্রি করি, এটা হচ্ছে স্টার্ট কনস্ট্রেন্ট। 0 ডিগ্রি করলে শেপটা কিরকম থাকে দেখো। আচ্ছা একটু সোজা করে দেই। 0 ডিগ্রি থাকলে কিরকম হয় দেখো। আর এটাকে যদি আমি বাড়াই, দেখো কিরকম হচ্ছে, বুঝতে পারছো? মোটকা হচ্ছে। হ্যাঁ, জি স্টার্ট স্যার। কনস্ট্যান্ট মানে হচ্ছে এটা। স্টার্ট কনস্ট্যান্ট মানে হচ্ছে এটাই, যে সার্কেলটা হচ্ছে সে বলতেছে এখান থেকে শুরু করছে আর এখানে গিয়ে শেষ করছে। তো 0 ডিগ্রি মানে সে যে এটাকে এটা এটা ইনফ্লুয়েন্সটা যে সে এখানে রাখবে, সেটাকে সে এই অবস্থায় রাখা মানে হচ্ছে 0 ডিগ্রি অবস্থায় রাখতেছে। বাট আমি যদি অ্যাঙ্গেলটা বাড়ায় দেই, তাহলে যেটা করবে সেটা সেটা হচ্ছে গিয়ে এটা কিভাবে বুঝাবো। আচ্ছা একটু নেগেটিভ অ্যাঙ্গেল দেই। নেগেটিভ অ্যাঙ্গেল হয় জি না। স্যার, সারফেসটা থেকে যে শুরু হয়েছে হ্যাঁ সেখানকার সারফেসটা, অ্যাঙ্গেলটা হ্যাঁ কমায় হ্যাঁ দেবে। হ্যাঁ। বুঝতে পারছি। এই যে এটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। সে কিন্তু এখনো নর্মাল টু প্রোফাইলই আছে, বাট সে যে ইনফ্লুয়েন্সটা দিচ্ছে সেটা সে একটা অ্যাঙ্গেল করে দিচ্ছে। যখন আমি এরকম পজিটিভ অ্যাঙ্গেল দিব, এই যে এটা দিয়ে হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে বা নেগেটিভ পজিটিভ চেঞ্জ করে। যখন আমি পজিটিভ অ্যাঙ্গেলে দিব তখন সে বাইরের দিকে বাল্জ করবে, যখন আমি এটাকে ক্লিক করে নেগেটিভ বানাবো তখন সে ভিতরের দিকে বাল্জ করবে। তার মানে হচ্ছে এই যে এখানে 18 ডিগ্রি, এই 18 ডিগ্রিটা আসলে কি আমি বলি। 18 ডিগ্রিটা হচ্ছে এই যে এই লাইন, এখানে জি যে স্যার। একটা এই লাইনের সাথে একদম এই পয়েন্টে যে একটা ট্যানজেন্ট যদি তুমি আঁকতে পারো, ঠিক আছে, এই লাইন না, সরি, এই যে এই লাইনের সাথে মানে এই ডিরেকশনটার সাথে, ডিরেকশনটা হচ্ছে একদম পারপেন্ডিকুলার এই বরাবর, ঠিক আছে। কারণ কারণ নর্মাল টু প্রোফাইল মানে এই ডিরেকশনটা বোঝায়। So, এই ডিরেকশনের সাথে মানে এই লাইনটার সাথে, এখানে যদি একটা লাইন কল্পনা করো, এই লাইনের সাথে একদম এই এই কার্ভেচারটার যে একটা ট্যানজেন্ট, এই পয়েন্টে যে ট্যানজেন্টটা হবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 18 ডিগ্রি। জি স্যার। আচ্ছা এটা তো আঁকা যায়, আঁকায় বুঝাই, দাঁড়াও একে একে বুঝাই। স্যার আমার এখানে ডিগ্রিটা নেগেটিভে নেওয়া যাচ্ছে না স্যার, কারণ কি হতে পারে? রিভার্স ডিরেকশন করো। এই যে এটা হচ্ছে গিয়ে ধরো মানে এটা হচ্ছে আমার নর্মাল টু প্রোফাইলের ডিরেকশন, আর এটা কিছুটা বলা যায় যে এই কার্ভেচারের উপর এই এই লাইনটা হচ্ছে একটা ট্যানজেন্ট। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 18। জি কে স্যার, নেগেটিভ করতে বুঝতে পারছি। পারছিল না? নেগেটিভ কার হচ্ছে না? স্যার আমার, এই যে এখানে ক্লিক করো, এই যে আমি করতেছি, জি স্যার বুঝতে পারছি, হয়েছে স্যার। এটা নেগেটিভ হবে না, নেগেটিভ দিলে হবে না, এটা রিভার্স ডিরেকশন এই বাটন দিয়ে করতে হয় আর কি। জি স্যার বুঝতে পারছি। সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার একটু ডিফারেন্ট একটা লফ দেখবো। স্যার লফট আর সুইফটের স্যার বেসিক পার্থক্যটা স্যার একটু বলা যাবে স্যার? লফট আর সোয়েপ্টের, আচ্ছা সোয়েপ্ট দিয়ে তুমি কি করো? সোয়েপ্ট হচ্ছে, সোয়েপ্টে আমাদের একটা একটা আচ্ছা একটু করে দেখাই। সোয়েপ্টে হচ্ছে আমাদের এরকম একটা প্রোফাইল থাকে, আর এরকম ধরো একটা পাথ থাকে। ধরো এরকম পাথ থাকে। সো সোয়েপ্টে হচ্ছে গিয়ে এটা একটা প্রোফাইল, এটা একটা পাথ। সো সোয়েপ্ট ফিচারটা কি করে, এই প্রোফাইলটাকে, এই যে এই সার্কেল শেপ বা যে কোনো শেপ হইতে পারে, এই শেপটাকে সে এই পাথ দিয়ে সুইপ করে নিয়ে যায়, এবং এর ফলে যেই সলিড অবজেক্টটা জেনারেট হয় সেটাই হচ্ছে সোয়েপ্ট। সো আমি ও যদি আচ্ছা প্রোফাইল আচ্ছা। দেই আর আমি যদি পাথ দেই,
দেখো হ্যাঁ সে স্যার জি এটাকে স্যার সুইপ করে নিয়ে গেছে, বাট প্রত্যেকটা জায়গায় তুমি যদি ক্রস সেকশন নাও সেটা কিন্তু একটা সার্কেল। সো জি এখানে স্যার একটা সেম থাকবে। সার্কেল, এখানে সার্কেল, সব জায়গায় সার্কেল। তুমি এক্সট্রুড যদি নর্মাল এক্সট্রুডও করতা তাও কিন্তু ক্রস সেকশন কখনোই চেঞ্জ হবে না। আর তুমি যদি ক্রস সেকশন চেঞ্জ করতে চাও সেটাই হচ্ছে লফট। ওকে স্যার জি স্যার বুঝতে পারছি। স্যার হ্যাঁ এই সুইপ এই এই প্রোগ্রামটাতে আমি যদি মনে করেন এই যে লাইনটা যেখানে এন্ড হয়েছে স্যার, হ্যাঁ ওখানে যদি আরেকটা কি প্লেন এঁকে বা ওখানে কোনো অন্য ধরনের স্ট্রাকচার মানে স্কোয়ার না দিয়ে আমি সার্কেল না দিয়ে স্কোয়ার দিলাম, তাহলে কি এটা সুইফট হয়ে এন্ডে কি সার্কেল হয়ে স্কোয়ার হয়ে আসবে নাকি মানে না এই না না, টাইপের কি এন্ডে কোনো স্কোয়ার হয়ে ইয়ে আসবে না আছে? এখানে। এটা সম্ভব না। না না, এটা এটা করতে হবে লফট দিয়ে, সোয়েপ্ট দিয়ে করা যাবেই না। সোয়েপ্টে হচ্ছে যেই মানে ইনিশিয়ালি যেই শেপ থাকবে, মানে যেই ক্রস সেকশন থাকবে বা যেই স্কেচ থাকবে, সে ওই স্কেচটা যেভাবে আছে সেভাবেই সুইপ করে নিয়ে যাবে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আর যদি সেটা করতে চাই, সেটা এখন দেখাবো। হ্যাঁ। সেটা যদি করতে চাই মানে এরকম সুইপ টাইপের একটা কাজ করতে চাই, সেটা দেখাই। ধরো টপ প্লেনে আমি মানে একটা স্যার সার্কেল স্টার্ট আঁকলাম। হলো সার্কেল দিয়ে, এন্ড হ্যাঁ হবে হ্যাঁ স্যার হ্যাঁ স্কোয়ার দিয়ে, এই টাইপের কিছু। হ্যাঁ, আমি দেখাচ্ছি। লফটের প্রোফাইল টপ প্লেনে আমি একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে? টপ এবার প্লেনে একটা হবে। যে কোনো প্লেনে, মানে আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, জি ঠিক আছে? এবার রাইট প্লেন থেকে আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, মানে আমার মতো করে দেখাচ্ছি, এটা অনেকভাবে করা যায়। আমি যেটা করতেছি সেটা হচ্ছে ইনিশিয়ালি আমি টপ প্লেনে একটা সার্কেল আঁকছি। এবার রাইট প্লেন থেকে একটু দূরে, ধরো রাইট প্লেন থেকে একটু দূরে, আর একটু দূরে নেই, রাইট প্লেন থেকে একটু দূরে আমি আরেকটা প্লেন নিলাম। সো যে রাইট প্লেনের প্যারালাল একটা সার্টেন ডিসটেন্স দূরে আমি একটা প্লেন নিলাম, জাস্ট আরবিট্রারি, মানে কোনো এরকম ফিক্সড কিছু নাই। আচ্ছা, এবার প্লেন 3 নর্মাল করে প্লেন 3 তে একটা স্কেচ করলাম। আচ্ছা, ধরো একটা এরকম হেক্সাগনই ড্র করি। তো তার মানে হচ্ছে এটা একটা সার্কেল, আর এই প্লেন 3 তে যে আমরা একটা হেক্সাগন ড্র করলাম, এটা অন্য শেপের একটা, বলতে পারো প্রোফাইল। সো এটাও একটা প্রোফাইল, এটাও একটা প্রোফাইল। বাট আমাদের প্রথম লফটের এক্সাম্পলে এই প্রোফাইল আর এই প্রোফাইল দুইটাই কিন্তু প্যারালাল ছিল, কারণ আমরা সেখানে প্লেন প্যারালাল নিছিলাম। বাট এখানে কিন্তু প্লেন গুলা প্যারালাল না, ইনফ্যাক্ট এগুলো হচ্ছে পারপেন্ডিকুলার। সো লফট করতে গেলে এরকম প্যারালাল প্লেন হইতে পারে, পারপেন্ডিকুলার প্লেন, যে কোনো কিছু হইতে পারে। সো আমি যদি এই অবস্থায় এদেরকে লফট করি, সো লফটে গেলাম, প্রোফাইল সিলেক্ট করে দিলাম, এই দেখো লফট হয়ে গেছে। সো এখানে একটু টুইস্ট চলে আসছে, আমরা টুইস্টটা অফ করে দেই। মোটামুটি টুইস্ট অফ হয়ে গেছে। আচ্ছা, এবার এই জায়গায় আমরা ওই স্টার্ট আর এন্ড কনস্ট্যান্ট গুলা দেখি। সো এখানে যদি স্টার্ট আর এন্ড কনস্ট্যান্ট দেখি, দেখো স্টার্ট হচ্ছে এই যে স্টার্ট কনস্ট্যান্ট দিলাম। যদি নান থাকে, দেখো নানের বেলায় একদম জাস্ট কোনো ঝামেলা ছাড়াই সে এখান থেকে গ্র্যাজুয়ালি কনভার্ট হয়ে, সার্কেল থেকে গ্র্যাজুয়ালি কনভার্ট হয়ে হেক্সাগন হয়ে গেছে, হেক্সাগনে কনভার্ট হয়ে গেছে। বাট আমি যখনই এটাকে নর্মাল টু প্রোফাইল দিব, যখনই নর্মাল টু প্রোফাইল দিব, তখনই দেখো এটা একটু উপরের দিকে বেঁকে গেছে। সো এখন পুরা ওভারঅল শেপটার মধ্যে সার্কেলের একটা বেশি, মানে একটা ইনফ্লুয়েন্স চলে আসছে। আবার এটাকে যদি নর্মাল টু প্রোফাইল দেই, সাইড থেকে দেখলে ভালো বোঝা যাবে। দেখো আমি নান দিলাম, জাস্ট নর্মালি সে একটা সার্কেল থেকে হেক্সাগনে কনভার্ট হয়ে গেছে। বাট আমি যখনই নর্মাল টু প্রোফাইল দিব, দেখো সার্কেলের একটা ইনফ্লুয়েন্স চলে আসছে। তারপর এখানে যখনই নর্মাল টু প্রোফাইল দিব, হেক্সাগনের একটা ইনফ্লুয়েন্স চলে আসছে। এখন আমি চাইলে হেক্সাগনের ইনফ্লুয়েন্সটা এরকম বাড়াইতে পারি, যে বাড়াই ফেললাম, কমাইতে পারি, কমাই ফেললাম,
তারপর সার্কেলের ইনফ্লুয়েন্স বাড়াইতে পারি, সার্কেলের ইনফ্লুয়েন্স কমাইতে পারি, এরকম করা যায়। সবাই কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। এবার জি স্যার। লফটে সোয়েপ্টে যেরকম আমাদের কি ছিল, একটা পাথ ছিল না? ধরো এটা একটা প্রোফাইল, আমরা একটা পাথ দিয়ে সেটাকে সুইপ করে নিয়ে গেছি। বাট আচ্ছা, এটা এই মিনিটে মিটিং এর টাইম শেষ হয়ে গেছে, আমি এটা ক্লোজ করে আবার এই মিটিং এ আসতেছি। তোমরা এই ইউজার নেম আর মানে এই মিটিং আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানেই জয়েন করো, জি স্যার। ঠিক আছে? এটা জি টাইম স্যার। শেষ। জি স্যার।